মঙ্গলপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে থাকতেন এক পরিশ্রমী কৃষক, হরিচন্দ্র মণ্ডল। সংসারের দায়িত্ব কাঁধে পড়ার পর থেকেই তিনি পুরোপুরি মাঠঘাটে ডুবে গিয়েছিলেন। ক্ষেতের কাজ করতে করতে বয়সও তার অনেকটা বেড়ে গিয়েছিল। নিজের বলতে তার একমাত্র ভরসা ছিল তার একমাত্র ছেলে অর্জুন মণ্ডল। অর্জুনের জন্মের কয়েক বছরের মধ্যেই তার মায়ের মৃত্যু হয়। সেই দিন থেকেই হরিচন্দ্রের পৃথিবী ঘুরতে থাকে শুধু ছেলেকে কেন্দ্র করে। কঠিন পরিস্থিতির মধ্যেও দিন-রাত পরিশ্রম করে তিনি ছেলেকে মানুষ করেন, পড়াশোনা করান। অর্জুন ছিল খুবই বুদ্ধিমান ও তীক্ষ্ণ বুদ্ধির ছেলে। তার মন সবসময় ব্যবসা-বাণিজ্যের দিকে ঝুঁকে থাকত, কিন্তু অর্থের অভাবে সে কোনো ব্যবসা শুরু করতে পারত না। হরিচন্দ্রর চাষবাস থেকে যে সামান্য আয় হতো তা সংসারের খরচেই শেষ হয়ে যেত। তাই মন না চাইলেও বাড়ির অবস্থার কথা ভেবে অনেক সময় বাবার সঙ্গে মাঠে কাজ করতে যেত অর্জুন। একদিন মাঠের কাজ শেষ করে কোদালটা যত্ন করে এক পাশে রেখে গভীর নিঃশ্বাস ফেলল সে। তারপর বাবার পাশে এসে বসে বলল, বাবা, আজকের সব কাজ আমি ঠিকঠাক শেষ করেছি, কিন্তু বাবা, আমরা আর কতদিন শুধু চাষবাস করেই সংসার চালাব? আপনি তো জানেন আমার মন শুরু থেকেই ব্যবসার দিকে। আমি চাই একদিন আপনার নাম উজ্জ্বল করতে, একজন সফল ব্যবসায়ী হতে। বাবা, আমিও চাই তোর স্বপ্ন পূরণ হোক, কিন্তু কি করব বল? ঘরে এত টাকা আসে না যে তুই ব্যবসা শুরু করতে পারিস। চাষের সামান্য আয় তো ঘরের খরচেই শেষ হয়ে যায়। তার উপর আমার বয়স হয়েছে, ওষুধ চিকিৎসার খরচও আছে। তবু মন খারাপ করিস না, মন দিয়ে কাজ করে যা, পরিশ্রম কখনো বিফলে যায় না। আপনার সঙ্গে দুকথা বললেই আমার সব ক্লান্তি উড়ে যায় বাবা। আপনার কথায় আমি ভরসা পাই। আমি পরিশ্রম করবি আর একদিন সফল ব্যবসায়ী হয়ে আপনার নাম উজ্জ্বল করব। কখনো হাল ছাড়িস না বাবা, চেষ্টা করলে হার হয় না। তোর মায়ের চলে যাওয়ার পর তুই আমার সব, তোর সাফল্যেই আমার সব স্বপ্ন। ঠিক তখনই গ্রামের আরেক কৃষক হরনাথ পাল সেই পথ দিয়ে যাচ্ছিলেন। কি হরি, আজ মাঠের কাজ শেষ? ক্ষেতের কাজ কি কখনো শেষ হয় নাকি? আজকের মতো সেরেছি, কিন্তু এখনো অনেক কাজ বাকি। তুমি তো সারা জীবন চাষেই করলে, এবার ছেলেটাকে কিছু আলাদা করার সুযোগ দাও, তাহলে তোমারও বয়সে একটু আরাম হবে। আমি চাই না আমার ছেলে শুধু কৃষকই হয়ে থাকুক, ও বড় মানুষ হোক, নতুন কিছু করুক। কিন্তু আমাদের মতো গরিব মানুষের পক্ষে হঠাৎ ব্যবসা শুরু করা সহজ নয়। বাবা, আপনি দুশ্চিন্তা করবেন না, আমি কিছু না কিছু করেই দেখাব। আপনি গরিবী ভাবনা মন থেকে জেনে ফেলুন। চলো, কাজ শেষ হলে এবার ঘরে ফেরা যাক। রাতের নিস্তব্ধতায় বাবা ছেলে খাটিয়ায় বসে। অর্জুন বলল, বাবা, এখন থেকে মাঠের ভারটা আমি নেব। আপনার শরীর আর আগের মতো নেই। বয়স হয়েছে ঠিকই, কিন্তু এখনোতে কাজ করার শক্তি আছে। পরদিন মাঠে গিয়ে বাবার নিষেধ অমান্য করে হরিচন্দ্র বেশি পরিশ্রম করেন। তার ফলেই রাতে তার শরীর ভেঙে পড়ে। ভোর হতেই অর্জুন ছুটে যায় গ্রামের কবিরাজ বৈদ্য বিমলচন্দ্রের কাছে। সব কথা শুনে বৈদ্যজি ওষুধ নিয়ে সঙ্গে সঙ্গে আসেন। চিকিৎসা শেষে বলেন, এখন থেকে ওকে কোনো ভারী কাজ করতে দেবে না, সম্পূর্ণ বিশ্রাম দরকার। অর্জুন প্রতিজ্ঞা করে, আমি বাবার সব দায়িত্ব নেব। কয়েকদিন পর
মাঠ থেকে ফেরার পথে এক ধনী ব্যবসায়ীর সঙ্গে দেখা হয় তার। তিনি ছিলেন শেঠ ধনরাজ ঘোষ। জমি কেনার ব্যাপারে জানতে চাইলে অর্জুন খুব সুন্দরভাবে সব ব্যাখ্যা করে। শেঠ ধনরাজ খুশি হয়ে বলেন, তোমার মতো বুদ্ধিমান ও সৎ ছেলের আমার খুব দরকার। তুমি কি আমার ব্যবসার দেখভাল করবে? অর্জুন আনন্দের সঙ্গে রাজি হয়ে যায়। পরদিন শেঠের কর্মচারী রামু দাস তাকে নিয়ে যান ব্যবসার কার্যালয়ে। সেখানে মোহন সাহা তাকে সব কাজ শেখান। অল্পদিনেই অর্জুন নিজের সততা ও পরিশ্রমে শেঠ ধনরাজের সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষ হয়ে ওঠে। একদিন শেঠ বলেন, এইভাবেই কাজ করলে তুই একদিন নিজের ব্যবসা শুরু করবি। কয়েক মাস পর সেই শুভ দিন আসে। গ্রামের মানুষ জড়ো হয়। নিজের ব্যবসার উদ্বোধন করে অর্জুন। শেঠ ধনরাজ নিজে এসে আশীর্বাদ করেন। আজ আমার ছেলের স্বপ্ন পূরণ হয়েছে। এইভাবেই এক গরিব কৃষকের ছেলে নিজের পরিশ্রম, সততা আর বাবার আশীর্বাদে জীবনের নতুন অধ্যায় শুরু করে। তার সাফল্যে বাবার মাথা গর্বে আরও উঁচু হয়ে ওঠে, আর তাদের জীবনে নেমে আসে সুখের নতুন আলো। অর্জুনের নিজের ব্যবসা শুভ উদ্বোধনের পর থেকেই গ্রাম মঙ্গলপুরে জেনে এক নতুন আলো ছড়িয়ে পড়ল। এর দিন যে ছেলেটাকে সবাই শুধু এক গরিব কৃষকের সন্তান হিসেবেই চিনত, আজ সে নিজে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কিন্তু এই সাফল্য হঠাৎ করে আসেনি। এর পেছনে ছিল দীর্ঘ সংগ্রাম, অগণিত ত্যাগ আর বাবার নিঃশব্দ আশীর্বাদ। আগে যারা হরিচন্দ্রকে তুচ্ছ করতে, আজ তারাই গর্ব করে বলে, এই সেই হরিচন্দ্র মণ্ডল যার ছেলে আজ নিজের ব্যবসা খুলেছে। হরিচন্দ্র প্রথম প্রথম এসব কথা শুনে লজ্জায় মাথা নিচু করতেন, কিন্তু মনে মনে তার বুক ভরে যেতে এক অদ্ভুত আনন্দে। তার মনে হতো, আমার জীবনের সব কষ্ট বুঝি আজ সার্থক হল। ব্যবসা শুরু করার পর অর্জুন বুঝতে পারল, শুধু স্বপ্ন থাকলেই হয় না। সঠিক পরিকল্পনা, মানুষের সঙ্গে আচরণ, হিসাব নিকাশ সবকিছুই সমান জরুরি। সে প্রতিদিন ভোরে উঠে বাবার পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিত, তারপর কাজে বেরিয়ে পড়ত। সে গ্রামের কয়েকজন বেকার যুবককে কাজের সুযোগ দিল। বলল, আমি একা বড় হতে চাই না, আমরা সবাই একসঙ্গে এগোব। এই কথাগুলো গ্রামের তরুণদের মনে নতুন আশা জাগিয়ে তুলল। হরিচন্দ্র এখন আর মাঠে যান না, কিন্তু প্রতিদিন ভোরে উঠেই বসে ধ্যান করেন। তার চোখে এখন আর দুঃখ নেই, আছে এক শান্ত তৃপ্তি। বাবা, মনে রাখিস, টাকা মানুষকে বড় করে না, মানুষই টাকাকে বড় করে। অর্জুন বাবার কথা শুনে মাথা নুইয়ে নিল। এই কথাগুলো তার জীবনের মূল মন্ত্র হয়ে রইল। অর্জুন গ্রামের স্কুলে বই দিল, দরিদ্র শিশুদের পড়াশোনার ব্যবস্থা করল। একটি ছোট চিকিৎসা কেন্দ্রও স্থাপন করল, যাতে ভবিষ্যতে হরিচন্দ্রের মতো কেউ চিকিৎসার অভাবে কষ্ট না পায়। গ্রামের মানুষ আজ তাকে শুধু ব্যবসায়ী নয়, একজন নেতা হিসেবেও মানতে শুরু করল। বাবা, আজ আমি যা কিছু, সব আপনার জন্য। না বাবা, এটা তোর পরিশ্রমের ফল। আমি শুধু পথটা দেখিয়েছি। আকাশে তখন পূর্ণিমার চাঁদ, সেই আলোয় বাবা ছেলের মুখ ঝলমল করছিল, যেন জীবনের সব অন্ধকার পেরিয়ে তারা আজ আলোয় এসে দাঁড়িয়েছে। এইভাবেই এক গরিব কৃষকের ছেলের গল্প শুধু সাফল্যের নয়, মানবিকতা, ধৈর্য আর সততার এক জীবন্ত উদাহরণ হয়ে রইল। পূর্ণিমার আলোয় বাবা ছেলে চুপচাপ উঠোনে বসেছিল। হরিচন্দ্র ধীরে ধীরে বললেন, বাবা, জীবনে অনেক কষ্ট দেখেছি, কিন্তু আজ তোর মুখের হাসি দেখে সব ভুলে গেলাম। অর্জুন বাবার হাত শক্ত করে ধরে বলল, আপনি না থাকলে আজ আমি কিছুই হতে পারতাম না বাবা। সেই রাতেই অর্জুন মনে মনে প্রতিজ্ঞা করল, সে শুধু নিজের জন্য নয়, গ্রামের প্রতিটি গরিব মানুষের জন্য কাজ করবে। পরদিন থেকেই সে গ্রামের ছেলেমেয়েদের পড়াশোনার দায়িত্ব নিল, অসহায় কৃষকদের পাশে দাঁড়ালো, আর সৎ পথে ব্যবসা চালিয়ে যাওয়ার শপথ নিল। গ্রামের মানুষ বুঝে গেল, অর্জুন শুধু একজন সফল ব্যবসায়ী নয়, সে মঙ্গলপুরের ভবিষ্যৎ। আর হরিচন্দ্র ছেলের এই পথচলা দেখে নিশ্চিন্ত মনে আকাশের দিকে তাকিয়ে বললেন,
হে ভগবান, আমার ছেলেকে তুমি আরো বড় করো। সেই পূর্ণিমার আলোয় মঙ্গলপুরে শুরু হলো সুখের এক নতুন অধ্যায়।